মহালয়ার ভোরে রেডিও শোনার প্রস্তুতি। রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে নবীন থেকে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনো বিদ্যমান। স্মার্টফোনের যুগে হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আমবাঙালি। প্রতি বছরের মতো এবছরও বাড়ির মাঝবয়সী মানুষটি ধুলো ঝাড়ছেন পুরনো রেডিও। একবার পরখ করে দেখে নেওয়া যাক আদৌ এতে মহালয়া শোনা যাবে তো। স্মার্টফোনের যুগে হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আমবাঙালি। প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনো কিন্তু বিদ্যমান। এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটোবেলা থেকে, ঘরে তখন রেডিও ছিল না তখন কাকুর বাড়িতে আগের দিন বলে রাখা হতো। বলে রাখা হতো, সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম, যে মহালয়া শুনতাম। এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন, সে আমেজ নেই। মহিষাসুর মর্দিনী বাঙালির চিরন্তন এক আগমনী। মহালয়ার আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা। কিন্তু বর্তমান আধুনিকতার যুগে টিভি, মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে। মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমের আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে। দেখুন, যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ রেডিও নেই কোনো মানুষের বাড়িতে, কিন্তু আমি বাচ্চাকালে ছোটোকালে দেখেছি আমার বাড়িতে 3টে রেডিও ছিল। তার মধ্যে একটা আনন্দ, তখন তো টিভিটা অতটা ছিল না। বাবা বলতেন যে এই রেডিওটাকে সারিয়ে নিয়ে আয়, ওটা করে নিয়ে আয়। কারণটা কি, যে পুজোর আসার আগে মহালয়ার আগের দিন ভোরবেলা একটা মহালয়া রেডিও শোনার একটা আবেগ আলাদা। রেডিওতে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিওর সাউন্ড সিস্টেমও টিভির থেকেও মনে হয় তখনকার দিনে ভালো হতো। টিভির যে সাউন্ড সিস্টেম, রেডিওতে বাজালেই একটা আওয়াজ, একটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে একটা মহালয়া যে স্তোত্রপাঠ, এটা সুন্দর। কিন্তু এখন দেখুন যুগ পরিবর্তন, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও নেই। এখন তো মোবাইলের যুগ, অর্থাৎ মোবাইল খুললেই মোবাইলে একটা আমরা পেয়ে যাচ্ছি, টিভি পেয়ে যাচ্ছি। ওগুলো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও কিন্তু একটা বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে রেডিও সিস্টেমটা। তার সঙ্গে এখন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন আর টিভি চলে এসছে, টিভি স্মার্টফোন চলে এসছে বলে এই জন্য আর ওই জিনিসটা নেই আর রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে। কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রবীণদের। তাই বাড়ির আর 5টা অকেজো জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ঝরতে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ। বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে ভালোবাসেন গ্রামের প্রবীণ মানুষেরা। ভোরের রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনেই পুজোর আমেজ পান। তার কণ্ঠের চণ্ডীপাঠ শুনতে আজও আগ্রহী প্রবীণরা। আগে রেডিওতেই ভালো লাগতো, এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সেটাই খুব ভালো লাগতো। এখন আধুনিক যুগে এই টিভি পর্দায় যেটা হচ্ছে সেটাই ভালো মনে করে নিচ্ছি। মহালয়ার ভোরের সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারেন না কেউ। তাই এখনো মহালয়ার বেশ কিছুদিন আগে থেকে পুরনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক প্রবীণদের। তাই প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনো বিদ্যমান। অনেকের বাড়িতে এখনো আছে সেই রেডিও। অনেকে আবার ভাঙাচোরা জিনিসপত্রের সঙ্গে কবেই বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন এক সময় স্বাদের রেডিওকে। তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিওর। অনেকের বাড়ির রেডিও আবার বিকল হয়ে পড়েছে অনেকদিন আগে, আর সারানোর তাগিদ অনুভব করেননি কেউ। এইভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বঙ্গ জীবনের হারিয়ে যেতে বসা এই অঙ্গ। সেই আলো না ফোটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসতো মহিষাসুর মর্দিনীর সুর। তার মানে পুজো এসে গেল। ঘুম চোখে এবার বাড়ির রেডিওটা অন করার পালা। বাংলার বিভিন্ন প্রান্তেই শনিবার দেখা যায় রেডিও। টিভির দোকানে ভিড় জমতে শুরু করেছে। অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে। কেউ আবার কম পয়সায় রেডিও কিনতেও চাইছেন।